একসময় নদীটি দিয়ে চলতো বড় বড় নৌকা, পরিবহন হতো পণ্য। শুষ্ক মৌসুমে নদীর পানি দিয়ে চাষাবাদ হতো বিস্তীর্ণ এলাকায়। সিলেট ও সুনামগঞ্জের 5 উপজেলার কৃষিতে বড় ভূমিকা ছিল নদীটির। সময়ের কারণে শুধু স্রোত নয়, পানিও প্রাণহানি হয়ে পড়েছে এক সময়ের ভরা যৌবনের নদী বাসিয়া। দেখতে দেখতে নদী থেকে পরিণত হয়েছে মরা খালে। প্রায় 47 বছর আগে একবার নদীটি খনন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবার তার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে নতুন করে প্রাণ ফিরে পেতে যাচ্ছে বাসিয়া। 2 মে নদীটির খনন কাজের উদ্বোধন করবেন তিনি। সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার এলাকায় সুরমা নদী থেকে উৎপত্তি বাসিয়া নদীর। এরপর দক্ষিণ সুরমা, ওসমানীনগর, বিশ্বনাথ ও সুনামগঞ্জের জগন্নাথপুরের বরাক হাওর হয়ে মিলেছে কুশিয়ারা নদীতে। শাখা নদী হলেও একসময় সিলেটের কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাসিয়া নদীর। শুষ্ক মৌসুমে নদী থেকে সেচ দিয়ে পানি তুলে দুই পারের হাজার হাজার হেক্টর জমিতে চাষাবাদ হতো। সময়ের ব্যবধানে দখল, দূষণ ও খননের অভাবে নাব্যতা হারিয়ে নদীটি পরিণত হয় মরা খালে। স্থানীয়রা বলছেন, বাসিয়া প্রাণ ফিরে পেলে অনেক অনাবাদি জমি আবাদের আওতায় আসবে। তাছাড়া পানির অভাবে এখন যেসব নদীতে বছরে একবার ফলন উৎপাদন হচ্ছে, সেসব জমিতে 2 থেকে 3 বার চাষাবাদ সম্ভব হবে। শুষ্ক মৌসুমে সেচ দিয়ে শীতকালীন সবজির চাষাবাদেও বিপ্লব ঘটানো সম্ভব হবে। বাসিয়া নদীর 40.5 কিলোমিটারের মধ্যে ভরাট হয়ে যাওয়া 23.25 কিলোমিটার খনন হবে। এতেই তৈরি হবে পানি প্রবাহ। খনন কাজের দরপত্র মূল্যায়ন বাকি থাকলেও আনুমানিক ব্যয় ধরা হয়েছে 12 কোটি টাকা, জানালেন পাউবোর নির্বাহী প্রকৌশলী। এই যে 4-5টা উপজেলা নিয়ে যে বাসিয়া খালটা যে খননটা হবে, এখানে হাজার হাজার হেক্টর জমি ধানের ফলন হবে, এরপরে আপনার এই যে সবজি ফলন হবে, এবং মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষা যে যখন এই নদীটা ভরাট হওয়ার পরে খালটা, তখন এক ফসলও অনেকে ক্ষেত করতে পারে নাই। হাজার হেক্টর জমি এখানে চাষাবাদের আওতায় ছিল এবং 2 ফসলি 3 ফসলি চাষ হতো। এখন বর্তমানে এটার অবস্থান বিলীন হওয়ার কারণে অনেক বছর থেকে এটাকে সংস্কার করা হয় নাই। তাই এই খালটা বর্তমানে জমিতে উর্বর হয়ে গেছে, যার কারণে এলাকার কৃষি ক্ষেতগুলা ডাউনগ্রেডেড হয়ে গেছে। কৃষি ক্ষেত এক ফসলিতে চলে আসছে, অনেক জায়গায় ফসলই। সম্প্রতি বাসিয়া নদী পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। জানালেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবেই খনন করা হচ্ছে বাসিয়া। চাষাবাদের জন্য পানি ধারণ ক্ষমতা যাতে অর্জিত হয়, সেই লক্ষ্যে আসলে খনন কাজটা সম্পন্ন হবে। এবং তলার গড় প্রস্থ ধরা হয়েছে 8 মিটার এবং প্রায় 1.5 থেকে 2 মিটার গভীরতা পর্যন্ত খনন করা হবে, এবং উপরিভাগের গড় প্রশস্ততা 30 মিটার প্লাস এরকম হবে। তো আশা করা যাচ্ছে এই খনন কার্য সম্পন্ন হলে বাসিয়া নদীর পুরো অংশটাই পানি ধারণ ক্ষমতা সম্পন্ন হবে, এবং এলাকার যে 40 কিলোমিটার লেন্থ, পুরো লেন্থই হচ্ছে চাষাবাদের ব্যাপক প্রসার হবে। আর সিলেট 1 আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বাসিয়া নদী খননে সুফল পাবেন 90,000 কৃষক। চাষাবাদের আওতায় আসবে প্রায় 20,000 হেক্টর জমি। ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি সেই সব নদী, খাল, জলাশয় খনন করব, পুনঃখনন করব, পুনরুদ্ধার করব। এবং একটা বিষয়ে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, বিগত দিনে সরকার যাই করুক না কেন, আমাদের তারেক রহমানের সরকার অত্যন্ত স্পষ্ট বার্তা, আমরা দুর্নীতি ক্ষেত্রে 0 টলারেন্স রাখবো। এবং এই যে খাল খননের ক্ষেত্রে আমাদের পরিষ্কার মেসেজ, ওই খাল খনন করে ওই মাটি নদীর পাড়ে আমরা ওই পাড়ে ফেলবো না, সেই খাল আমরা দূরবর্তী কোনো স্থানে আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা করব, এবং সেই মাটি যেন আর ওই বৃষ্টির সময়, বন্যার সময় ওই খাল যেন আবার ভরা হয় না। বাসিয়া নদী খনন হলে সিলেটের কৃষিতে নতুন বিপ্লব ঘটবে, এমনটা মনে করছেন স্থানীয়রা। ভোগাভোগী কৃষক হবে লাখের কাছাকাছি, প্রায় 90,000-এর মতো। কিন্তু এটার যে পরিমাণ এরিয়া এটা সার্ভ করবে এই শুষ্ক মৌসুমে সেচের সুবিধার কারণে, সেটি হচ্ছে প্রায় 1.5 লাখ বিঘা, 50,000 একর বা 20,000 হেক্টর। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।